34 দিন ধরে মানুষ রাস্তায় নামছে, রাত জাগছে। এতদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, হঠাৎ আগের দিন উনি মুখের সামনে নবান্নের দরজাটা বন্ধ করে দিয়ে উনি চলে গেলেন। হঠাৎ ওনার সিম্প্যাথি বেড়ে গেল, হঠাৎ ওনার মন খারাপ করতে শুরু করলো। পরিষ্কার বোঝা যাচ্ছে যে 26 দিনের বারবার 26 দিনে আমি অনশন করেছিলাম যে 26 দিনটা যেন কেউ ক্রস করতে না পারে। মানে সেইটা একটা মনে হচ্ছে যেন বারবার কম্পিটিশন লেগেছে যে আমারটা যেন কেউ ক্রস করতে না পারে। আমি অনশন করেছিলাম, আমি অনশন করে কি বোঝাতে চাইছেন? 26 দিন কি রেকর্ড কেউ ভাঙতে পারবে না? সেই জন্য তিনি চেষ্টা করছেন, বিভিন্নভাবে বলছেন এবং সিম্প্যাথি, প্রথম কথা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন। এটা একটা দ্বিতীয় নাটক, মানুষকে টুপি পরানোর একটা ছক। তো ডাক্তারদেরকে স্যালুট জানাই, শিরদাঁড়া সোজা করে রাখা অনেক সোজা, অনেক শক্ত। মাথা নিচু করে একবার কথা বলা কিন্তু অনেক সোজা। সুতরাং জুনিয়র ডাক্তাররা 5টা দফার যে দাবি নিয়ে তারা অনড় রয়েছেন, তারা খুব সুন্দরভাবে, ভদ্রভাবে, রেসপেক্ট দিয়ে ওনারা বারবার বলছেন যে আমরা 5 দফা দাবি নিয়ে খুব শিগগিরই আলোচনা করতে চাই। কালকে তৃণমূলের কুণাল ঘোষ একটা অডিও ভাইরাল করেন এবং তারপরে সেই একজন গ্রেপ্তার হন এবং আজকে ডিওয়াইএফআই নেতা কলতান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা অডিও ভাইরাল হচ্ছে যে ওখানে কোনো একটা গন্ডগোল পাকানোর ছক বাম এবং অতি বামরা করছিল। দেখুন, সেটা তো গ্রেপ্তার করেছে নিশ্চয়ই, যদি কোনো নাশকতা তো কেউ চাইবে না। কিন্তু কথা হচ্ছে যে এরা প্রথম মানে বিভিন্নভাবে চেষ্টা করছে যে এই আন্দোলনটাকে কি করে বন্ধ করা যায়। এবং এই যে নানা রকমের অডিও ক্লিপ বানিয়ে তাদের মধ্যে সিসিটিভি ক্যামেরা তাদের ওখানে লাগানো হবে, সিসিটিভি ক্যামেরা দিয়ে তারা পর্যবেক্ষণ করবে সেখানে কারা আসছে না আসছে, এইসব তারা পর্যবেক্ষণ করবে। এইসবের জন্যই কিন্তু এই ধরনের নাটক সাজানো হয়েছে। আর যদি সেটা সত্যিকারের, সেটা তো তদন্ত সাপেক্ষ। যদি তারা সেটা সেটা সত্যিকারের যদি কিছু তারা ডিআইএফ এরা করে থাকে, সেটা অত্যন্ত নক্কারজনক। এবং জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে আমরা কেউ রাজনীতি করছি না এবং আগামী দিনেও করব না। তারা যেটা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে, তাদের পেছনে আমরা আছি। আলটিমেটলি জুনিয়র ডাক্তারদের যে শিরদাঁড়া সোজা করে আন্দোলন চলছিল, এই ঝড় বৃষ্টি মধ্যে, সাংঘাতিক ঝড় বৃষ্টি চলছে 3-4 দিন ধরে, এবং তারা 3 দিন ধরে টানা এখানে বসে রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী তার মানে এইখানে আসতে, ধর্ণামঞ্চে আসতে বাধ্য হলেন। আগের বার বলেছিলেন পদত্যাগ করবেন, কিন্তু পদত্যাগ বলা আর তার অ্যাকশন নেওয়া সেটা তো কোনোটাই মিলছে না। কিন্তু আজকে তিনি আবার এসছেন তাদেরকে কোনোভাবে মানুষের সিম্প্যাথি নেওয়ার জন্য, এবং মানুষ দেখবে যে মুখ্যমন্ত্রী নিজে ছুটে এসছেন জুনিয়র ডাক্তারদের কাছে। কিন্তু দেখা গেল যে উনি নিজে বলেই চলে গেলেন, উনি নিজেই কথা বললেন। যে দাবিগুলো ডাক্তাররা রেখেছিল, যার জন্য তারা আলোচনা চেয়েছিল, আমরা তো লাইভ টেলিকাস্টই দেখছিলাম আমরা সবাই, এবং সেখানে একবারও উনি জিজ্ঞেস করেননি যে আপনারা কি বলতে চান। উনি একার বক্তব্য রেখে চলে গেলেন। তার মধ্যে কিছু কিছু জিনিস ছিল, যেমন স্বাস্থ্যের টেন্ডার নিয়ে উনি কথা বলেছেন। টেন্ডার নিয়ে কথা বলতে গিয়ে উনি মানে উনি বলছেন আমি এগুলো কিছুই জানি না, আমার কাছে একটাও আসে না। মানে আমরা তো জানি উনি স্বাস্থ্যেরও মন্ত্রী। তো এত বড় এত কিছু দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে অনুদান গেছে বিভিন্ন হসপিটালে, সরকারি হসপিটালে। সেই অনুদানগুলো কোথায় কোথায় গেছে, কি হয়েছে, এত বছর ধরে প্রায় এত বছর 200 কোটি টাকার সেই অর্গান র্যাকেট চলছে, সেই দুর্নীতি সম্বন্ধে একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে তিনি কিছু জানেন না। দ্বিতীয় কথা, তিনি বলছেন যে আমরা এত আমি একা সরকার চালাই নাই, প্রথম শুনছি। আগেরবার শুনেছিলাম 294টা বিধানসভার উনিই নাকি ক্যান্ডিডেট, আর কেউ না। তাহলে এখন বলছেন একা সরকার চলে না, তাহলে কাদের দিয়ে চলে? স্বাস্থ্যমন্ত্রী দিয়ে চলে, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে চলে, হোম মিনিস্ট্রি সব দিয়ে চলে। তো তাহলে তো তারও তো মন্ত্রী হচ্ছেন পুলিশ মন্ত্রী দিয়ে চলে, তারও তো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তিনি তো সবকিছুরই মন্ত্রী আছেন যেগুলো দিয়ে আসল সরকার চলে। তাহলে তার দায়টা তো তাকে নিতে হবেই। এবং তিনি তার কথার মধ্যে বারবার একটা কথা যেটা চলে আসছে, বারবার উনি বলার চেষ্টা করছেন, যেটা যে আপনারা কাজে ফিরুন এবং আপনাদের জন্য অনেকে মারা যাচ্ছে। এটা বারবার কেন বলছেন? তারা নিজেরা বলছেন 93,000 টোটাল ডক্টরের মধ্যে 7,000-7,500-এর কাছাকাছি জুনিয়র ডক্টর রয়েছে। তো যদি জুনিয়র ডাক্তারদের জন্য এত মানুষের প্রাণ চলে যাচ্ছে, তো তার মানে পুরো ব্যাপারটাকে উনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ের মধ্যে দিতে চাইছেন। তাহলে সিনিয়র ডাক্তাররা কি করেন? তার মানে জুনিয়র ডাক্তাররাই কাজ করেন, সিনিয়র ডাক্তাররা কাজ করেন না। এবং সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে দায়টা ওনাকে চাপানোর চেষ্টা করছে। এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করে যাচ্ছে, মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যে যে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে হোক জুনিয়র ডাক্তারদের দমানো যায়। যেমন
আবার করে নিয়ে যে খাবার খাবেন না, কেন, কিসের জন্য? সাধারণ মানুষ যাচ্ছে সেখানে। আরে দেখছি আমাদের অনেক বন্ধু বান্ধবরা যাচ্ছে, তারা খাবার নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি নানাভাবে আমরা সবাই সাহায্য করার চেষ্টা করছি। তো খাবার না খাওয়ার কথা বলছেন কেন? কোথায় একটা ভয় ধরানোর চেষ্টা করছেন। এবং এই রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে বলছেন। তো রোগী কল্যাণ সমিতির এতদিন ধরে যে এত দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্ত হবে না? পুরো সরকারি দপ্তরে বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বলুন, পুলিশ বলুন, অনেক ওখানকার তৃণমূলের সঙ্গে নানা রকম যুক্ত রয়েছে সব নেতা মনে করেন, ডাক্তার মনে করেন, কি মনে করেন, তারা যে ওইখান থেকে লুটছে পয়সা। তো সেখানে কোনো তদন্ত হবে না? উনি আজকে ভেঙে দিলাম মানে ভেঙে দিলাম? আজকে নয় তিনি মঞ্চের কাছে ধর্ণা মঞ্চে এসেছেন, অমানবিক ব্যবহার করতে পারেন। সেই মুখ্যমন্ত্রী কখনো ডাক্তারদের কথা চিন্তা করবে? ডাক্তাররা এতদিন ধরে বসে রয়েছে, উনি কালকে ঝড় বৃষ্টির কথা বলছেন। 34 দিন ধরে আন্দোলন চলছে ডাক্তারদের। লালবাজারেও তারা বসেছিল। সবাই সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। তো তার এত মানবিকতা বোধ থাকবে যে তিনি মানে সিসিটিভির কথা বলবেন? সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে যাতে কারা কারা আসছে না আসছে সেগুলো চিহ্নিত করতে পারেন। কলতানের গ্রেপ্তারির পর দেবাংশু পোস্ট করছে যে 14 তারিখে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল অর্থাৎ হামলার ঘটনা, সেটা এরাই করেছে। দেখুন সেটা তো তদন্ত সাপেক্ষ আছে এবং নিশ্চয়ই সেটা তদন্ত হোক। কিন্তু এনাদের প্রচেষ্টা হচ্ছে বিভিন্নভাবে যে ডাক্তারদের এই অরাজনৈতিক আন্দোলন, যে শিরদাঁড়া সোজা করে যে আন্দোলনটা হচ্ছে, বিচারের দাবিতে যে আন্দোলনটা হচ্ছে, সেটা ভয় দেখিয়ে বন্ধ করে দেওয়া। মুখ্যমন্ত্রী বলেছেন যে চিকিৎসকদের বিরুদ্ধে, আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না উনি। এটা উত্তরপ্রদেশ নয়, এসমা জারি করা হবে না। দেখুন, আমরা সবাই বিচারের আশায় বসে আছি। সেখানে বিচার করতে গেলে উনি বারবার উত্তরপ্রদেশ, হাতরাস, উন্নাও নিয়ে চলে আসছেন। আমরা বাংলার তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার বিচারের জন্য আমরা সবাই এখানে নেমেছি এবং উনি এইটা দিয়ে বারবার ধমকাতে চাইছেন যে উত্তরপ্রদেশ করেছে কিন্তু আমি করিনি। মানে এবং তার কথার মধ্যে উনি বলেছেন এটা আমার শেষ চেষ্টা। তার অর্থটা কি? এরপরে কি হতে পারে? সুতরাং এই ধরনের কথাগুলো একটা থ্রেটের মতোই, মানে থ্রেট কালচার যেটা বলে এই তৃণমূল সরকার, সেটা থ্রেট কালচারই উনি ইনডাইরেক্টলি করে গেছে।